আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে ডালিম কুমারের গল্পটা উপস্থাপন করবো। তো এই গল্পটা তোমরা হয়তো বা আপনারা তোমরা তুমি তুই সবাই হয়তো শুনবেন, ইউটিউবে শুনে থাকবেন, তো শুনবেন নেই। যাই হোক, তারপরে মনে সাথ জাগলো যে এই গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করবো খেলতে খেলতে। চলো, খেলা হোক, গল্পটাও শেয়ার হোক। এক দেশে এক রাজ্যে এক রাজা ও এক রানী ছিল। রাজা ও রানীর একটা ছেলে ছিল, নাম হচ্ছে ডালিম কুমার। তো রাজপ্রাসাদের সামনে একটা ছিল, তালের গাছ। ওই তালের গাছে একজন রাক্ষসী বাস করত। এইদিকে রানীর আবার প্রাণ রানীর দেহে নেই। রানীর প্রাণ আছে হলো হচ্ছে দুটা পাশার ভিতরে। তাই জন্য ওই পাশা দুটা, এটা কেউ জানতো না যে আসলে প্রাসাদ দুটার ভিতরে রানীর প্রাণ আছে, শুধুমাত্র রাক্ষসী জানতো। তাই রাক্ষসী চিন্তা ভাবনা করলো যে যে করে হোক রানীকে মেরে ফেলে হোক, আর অজ্ঞানকে হোক, আর হাইজাক করে হোক রাজার বউ হমো। তো যে কথা সেই কাজ। রানী একদিন রাক্ষসী একদিন বিকালবেলা হয়েছে, ভিকারিনীর বেশ ধরেছে, ধারণ করে ডালিম কুমার যেটি খেলেছে সেটি গেছে। যায় দেখে ডালিম কুমার খেলেছে, পাশা দিয়ে খেলেছে। তো ওই দুটা পাশা দিয়ে খেলেছে। তো ভিখারিনী এখন চলে বলে কৌশলে ডালিম কুমারের কাছ থেকে ওই হচ্ছে পাশা দুটা লিবে। তো ওই দুটা পাশা নেওয়ার জন্যে যে যত ধরনের ছল কল মানে করা লাগে লিবে। ছল বলে কলে কৌশলে ওই হচ্ছে পাশা দুটা লিবে। তাই পাশা দুটা নেওয়ার জন্য হচ্ছে গলা লিবে। কিন্তু এই ডালিম কুমার জানে যে পাশার মধ্যে ওর মায়ের প্রাণ অর্থাৎ রানীর প্রাণ আছে। যদি জানলে হয়নি তাহলে কি আর ওই ডালিম কুমার ওই দুটা পাশা রাক্ষসিক দিল হয়নি, দিল না হয়নি। তাই কি করলো, রানী ওই ছলে বলে কৌশলে পেল হচ্ছে গেল ওই মানে ওই রাক্ষসী ছলে বলে কৌশলে পাশা দুটা নিল, নিয়ে এমন জোরে ফেলে দিল যায় পার্শ্ববর্তী অনেক দূরের রাজ্যে যায় ওই পাশা দুটা পড়লো। যে দুটা পাশা পড়লো, যে ওই পাশা পড়লো, ওই পাশাটা হচ্ছে মানে ওই দুটা পাশা হচ্ছে যে যার রাজ্য পড়লো সেই রাজ্য পাশাবতী রাজ্য নামে পরিচিত হলো। যাই হোক, ওইদিকে পরে যাবো না, এখন এইদিকে আসি পাশাবতীর রাজ্যে। তো এইদিকে যেমন যেই কথা সেই কাজ। তো রানী তখন এইদিকে অরিজিনাল রানী, আসল রানী তখন অজ্ঞান হয়ে পড়ে থাকলো, এবং রাক্ষসী ওই রানী লে যায় লুকে ছিল। তো লুকে ছিল ভালো কথা। এইদিকে ওই রানীর কি হলো, ওই রানী তখন মানে রাক্ষসী তখন রানীর রূপ ধরে রাজার সাথে সংসার করবা লাগলো। করলো ভালো, করতে 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 ওই রাক্ষসী রানীর 7টা হচ্ছে, 7টা বেটা হচ্ছে। ওই 7টা বেটাই রাক্ষস। তো এটা তো আর রাজা জানে না, কেউই জানে না যে ওই 7 বেটাই রাক্ষস। তাই কি করলো হচ্ছে গলা এই রাক্ষস আর 7জনই দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, যুবক হয়ে গেল। তাই তারা মানে ইচ্ছা পোষণ করলো বাপ মায়ের কাছে যে আমরা যাবো ওই রাজ্য ভ্রমণে বের হবো। তো যাই যার তোরা তখন ওই আসল রানীর এক বেটা আর রাক্ষসীর হচ্ছে রাক্ষসীর 7 বেটা, এই মিলে 8 বেটা হলো। এই 8 বেটা 8টা পঙ্খী রাখলে বের হলো। সবাই জোরে 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 দ্রুত যেতেই থাকলো। যাতে 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 ভালো হলো। ডালিম কুমারের জীবন আসল ডালিম কুমারের জীবন একটা ডালিমের ডালিমের বীজের মধ্যে আসলো। তখন ওই ডালিম আবার মানে যেভাবে হোক রাক্ষসী জেট থেকে হোক নিয়ে নিল। নেওয়ার পরে ওই ডালিম তখন ওই প্রাসাদের সিঁড়ির মধ্যে ফিকে দিছে, সাথে সাথে ওই সিঁড়ি ফাটে ওই ডালিম ঢুকে গেছে। আর এদিকে ডালিম কুমার অন্ধ হয়ে গেছে। আর এইদিকে ওরা 7 ভাই, রাক্ষসের 7 বেটাই জোরে জোরে চলে যাচ্ছে। আর এদিকে ডালিম কুমার হচ্ছে গেলাম হলো, মনে করো যে এই ডালিম কুমার অন্ধ হয়ে গেছে। ডালিম কুমার আর যাওয়া পারছে না। তো এর পরবর্তীতে আজকে এ পর্যন্তই। নেক্সট পার্ট পেতে চাইলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট পার্ট 2-তে।